এবং ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, কোনো কিছু হবে, এরকম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা উদাহরণ দেখি, যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ইংলিশ, দেখো এই বাক্যটার ভিতরে কিন্তু এরকম বলা নাই যে আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখেছি, এরকম কিন্তু না, বা আমি 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি, এরকম না। জাস্ট বর্তমানে আমি ইংরেজি শিখি, এগুলো হচ্ছে সাধারণ বর্তমান। আমি ইংরেজি শিখি, এই কথাটার ইংরেজি আমরা কি পাইলাম? আই লার্ন ইংলিশ। এই আমি ইংরেজি শিখি এই কথাটাকে যদি আমরা বাংলাতে পাস্ট করতে পারি, তাহলে আমাদের ইংরেজি করাটা সহজ হয়ে যাবে। আমি ইংরেজি শিখি এই কথাটার পাস্ট কি? আমি ইংরেজি শিখেছিলাম। দেখো, আমি ইংরেজি শিখি, এখানে আমি ইংরেজি ২ টা জিনিস সেম আছে, শিখি আর